আমানের বয়স তখন ৮ বছর। একদিন হঠাৎ করেই ওর বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর ওর মা ওকে নিয়ে তার ভাইয়ের বাড়ি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর সেখানে ওর মায়ের ঠাঁই হলেও আমানের আর ঠাঁই হলো না। আমানের মা আমানকে একটি এতিমখানা মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নেন। মাদ্রাসাটি ওদের গ্রাম থেকে একটু বেশি দূরে। তবু বুকে পাথর বেঁধে আমানের মা রাহেলা বেগম একদিন ছেলেকে নিয়ে সেই এতিমখানা মাদ্রাসায় রেখে আসেন। শুরু হয় আমানের অন্যরকম এক জীবন। এখানে হোস্টেলের ছোট বড় সমবয়সী বিভিন্ন বয়সের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা এতিম ছাত্ররা থাকে। হোস্টেল রুমগুলো বেশ বড় আর লম্বা। রুম থেকে বের হতে টানা লম্বা বারান্দা। হোস্টেলটি ৩ তলা বিল্ডিং এর। আমানের সিট হোস্টেলের সবচেয়ে উপরের তলায় কর্নারের ঘরে। টানা বারান্দা পেরিয়ে হোস্টেল সুপার আমানকে ওর সিট দেখিয়ে দিলেন। আমানের সিট লম্বা একটি রুমের সব শেষে জানালার ধারে। আমান ওর বিছানা ট্রাঙ্ক সবকিছু গুছিয়ে ফেলে। বাবার মৃত্যু, মায়ের থেকে বিচ্ছেদ, নতুন পরিবেশ সব মিলিয়ে ছোট্ট আমান বিক্ষিপ্ত ভারাক্রান্ত মন নিয়ে চুপ করে বসে থাকে। পাশের সিটের ছেলেটি নতুন আসা আমানকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর এগিয়ে আসে। কি নাম তোমার? আমার নাম মুহাম্মদ আমানুল্লাহ, সবাই আমারে আমান ডাকে। আমার নাম মুসা, মুহাম্মদ মুসা। তোমার বাড়ি কই? আমার কোনো বাড়ি নাই, বাড়ি নাই কেন? কারণ আমার আব্বার বাচ্চা নাই। আমারও ঘর বাড়ি কিচ্ছু নাই, কারণ আমার তো আব্বাও নাই আম্মাও নাই। তোমার কষ্ট হয় না? আগে বহুত কষ্ট হইতো, এখন তো এইটাই আমার ঘর, এইটাই বাড়ি। একটু পরে খাওন দিব, খাওন আনতে চলো। প্লেট বাটি আনছো কিছু লাগে? আমান ওর ট্রাঙ্ক থেকে প্লেট বের করে। মুসাও ওর প্লেট আর বাটি নিয়ে রুমের আরো ছাত্রদের সাথে খাবার ঘরের উদ্দেশ্যে এগোয়। আস্তে আস্তে আমানের সাথে মুসার বন্ধুত্ব হয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। আমান ধীরে ধীরে মাদ্রাসার পরিবেশের সাথে মিশে যায়। খুব ভোরে ঘুম থেকে উঠে কোরআন পড়া, তারপর ফজরের নামাজ আদায়। কিছু সময় ঘুমিয়ে উঠে নাস্তা করে আবার পড়া। বিকেলে নামাজের পরে মাঠে খেলা, তারপর আবার নামাজ, পড়াশোনা, ঘুম সব মিলিয়ে রুটিন মাফিক এক জীবনে অভ্যস্ত হয়ে যায় আমান। এসবের ফাঁকে ফাঁকে মায়ের কথা খুব মনে পড়ে। মাকে দেখে না কতদিন। গভীর রাত, হঠাৎ আমানের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে মা দাঁড়িয়ে আছে বিছানার পাশে, করুণ চাহনি। অবাক হয়ে যায় আমান, মা এত রাতে এখানে? একবার চোখের পলক ফেলে আবার চোখ খুলতে দেখে কেউ নেই। অদ্ভুত, এই তো সে তার মাকে স্পষ্ট দেখল। জানালার দিকে দৃষ্টি যেতেই দেখ বাদুড় উড়ে গেল। ছোট্ট আমান ভয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আমান জানে না সামনে ওর সাথে কি ঘটতে চলেছে। দিনের বেলা আমান ভুলে যায় রাতের সবকিছু। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আমানের খুব শ্বাসকষ্ট হতে থাকে। কেউ যেন বুকে চাপ দিয়ে রেখেছে। নিঃশ্বাস নিতে পারে না সে। অল্প কিছু সময়, তারপর হুট করে সব স্বাভাবিক। কাশতে কাশতে আমান প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। আমান যখন টয়লেটে ঢোকে ওর কাছে মনে হয় কেউ ওর পেছন দিয়ে পাশে টয়লেটে গিয়েছে। সেখান থেকে বের হওয়ার আগে পিছনে ঘুরে দেখে সবগুলো টয়লেট ফাঁকা, ভেতরে কেউ নেই। ভয়ে আমানের মেরুদণ্ড দিয়ে শিহরণ বয়ে যায়। এক ছুটে রুমে ফিরে আসে। কি হচ্ছে এগুলো ওর সাথে?
বেচারা কিছুই বুঝতে পারছে না। সকালে আবারও সব ভুলে যায় আমান। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে আমান অনুভব করে সে শূন্যে ভাসছে। একটু পর ঘুরতে শুরু করে, তারপর হুট করে বিছানায় ফেলে দেয়। আমান ব্যথায় কোকিয়ে ওঠে। ঠিক তখন হোস্টেল সুপার হুজুর ওদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভারী কিছু পড়ার শব্দে হুজুর জানালার সামনে দাঁড়িয়ে ভেতরে পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি দেখেন সব ছাত্ররা যার যার বিছানায় নির্বিঘ্নে ঘুমাচ্ছে। বিষয়টা একটু অদ্ভুত লাগলো তার কাছে। তবুও এই বিষয়ে আর না ভেবে তিনি তার রুমের দিকে হেঁটে চলে যান। পরদিন সকাল। আমান পিঠে আর কোমরে খুব ব্যথা অনুভব করছে। বুঝতে পারে না ঘুম ভাঙতেই হঠাৎ এভাবে কেন ব্যথা করছে। মুসা হোস্টেল সুপারকে জানালে হুজুর আমানকে দেখতে আসেন। কিরে আমান, কি হয়েছে তোর? হুজুর, আমার পিঠে আর কোমরে অনেক ব্যথা করতেছে। হঠাৎ করি আবার ব্যথা কিনলাই? কোনো হরিজাই ব্যথা হইছস নি? না হুজুর, এইরকম কিছু না। আচ্ছা, আমি মুসারে দিয়ে ওষুধ হাডাই দিতে আসি, আর লগে একটু গরম তেল দিমু। মুসা তোরে মালিশ করে দিব। হুজুর মুসাকে সাথে নিয়ে চিন্তিত মুখে চলে গেলেন। মুসা, তুই কিন্তু আমানের দিকে খেয়াল রাখিস। অন্যরকম কিছু চোখে হলে তাড়াতাড়ি আরে খবর দিবি। হুজুর, আমানের কি হইছে? অন তেমন কিছু হয় না, তাই খেয়াল রাখিস। ওই তো হারে। জি আচ্ছা হুজুর। বেশ কিছুদিন পর এক রাতে আমান শুয়ে আছে। সব ছাত্ররা ঘুমিয়ে পড়েছে, কিন্তু অজানা কারণে আমানের চোখে ঘুম নেই। হঠাৎ আমানের মনে হলো কেউ যেন ওর গায়ের কাঁথা টেনে নিয়ে যাচ্ছে। আমান আবার কাঁথাটা ভালোভাবে গায়ে টেনে নিল। আমান বেশ ভয় পেয়ে গেল। উঠে বসতেই যাবে, ঠিক এমন সময় আমান দেখলো ওর মুখের সামনে একটা মুখ ভাসছে। কি ভয়ঙ্কর, আত্মা কাঁপিয়ে দেওয়া সে চাহনি। বিকট আর্তনাদ করে আমান বিছানায় পড়ে গেল। আমানের চিৎকারে ঘরের সকল ছাত্র জেগে উঠল। ছুটে এলো হোস্টেল সুপার হুজুর। এসে দেখলো আমানের চেহারা নীল হয়ে আছে। জ্ঞান শূন্য আমান হাত পা বেঁকিয়ে অস্বাভাবিকভাবে বিছানায় পড়ে আছে। মুসা তাড়াতাড়ি পানি আনলো। হুজুর পানি ছিটিয়ে আমানের জ্ঞান ফিরানোর চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসতে আমান উপরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে কিছু বলার চেষ্টা করে, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। হুজুর বুঝতে পারেন আমানের উপর কোনো দুষ্টু জিনের বদনজর পড়েছে। হোস্টেলের মাঠে 3টি গোল বৃত্ত আঁকা হলো। একটি বৃত্তের মধ্যে অচেতন আমান শুয়ে আছে। আরেকটি বৃত্তে মাদ্রাসার একজন বড় হুজুর বসে, হাতে দোয়া পড়া পানির একটি বোতল। দুই বৃত্তের মাঝে একটি মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। শেষ বৃত্তটি একটু বড়, সেখানে হোস্টেল সুপার হুজুর সহ আরো কজন ছাত্র ভয়ে ভয়ে দাঁড়িয়ে। হুজুর দোয়া পড়তে শুরু করলেন। দোয়া পড়তে পড়তে আমানের গায়ে পানি ছিটাতে লাগলেন। 3 বার পানি ছিটানোর পর আমান উঠে বসে। কোনো বাতাস নেই আশেপাশে, তবু মোমবাতিটি অদ্ভুতভাবে নিভে গেল। বোঝা গেল দুষ্ট জিন আমানের শরীরে ভর করেছে। অশরীরী কণ্ঠ শুনে ছাত্ররা সব ভয়ে আরো ফুটি নেমে দাঁড়ালো। বল তুই কে? কেন আমার শরীরে ভর করেছিস? যদি না বলি কি করবি? তুই বলবি নাকি তোকে বন্দি করব? বলবো না আমি। এই ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাব। কেন ওকে তুই সাথে নিয়ে যাবি? তাও বলবো না। বলবি নাকি শাস্তি দিব? বলছি বলছি, শত শত বছর ধরে অপেক্ষার পরেও আমার কোনো সন্তান হয়নি। আমার স্ত্রীর এই ছেলেকে অনেক পছন্দ হয়েছে, তাই আমি ওকে আমার সাথে নিয়ে যাব। মানুষ আর জিন কখনো একসাথে বসবাস করতে পারে না, জানিস না তুই? কিন্তু ওকে আমার চাই চাই চাই। না, ওকে তোর সাথে নিতে পারবি না। কি দিলে ওর পিছু ছাড়বি? আমি ওকেই নিব, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই এখন বন্দি আছিস, চাইলেও এই বৃত্ত থেকে বের হতে পারবি না।
হুজুর আবার পানি ছিটিয়ে দোয়া পড়ে জিনটাকে একটা বোতলে বন্দি করে ফেলেন। দুদিন পর আমানের জ্ঞান ফিরে। সব শুনে আমান বেশ ঘাবড়ে যায়। তার ছোট্ট জীবনে এমন ভয়ানক কিছুর সামনাসামনি হবে ভাবতে ভয়ে গায়ে কাটা দিচ্ছে বারবার। এর মধ্যে একদিন বড় হুজুর আসলেন আমানকে দেখতে। কিরে আমান, এখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতাছে হুজুর। তোর মার কাছে খবর দেওয়া হয়েছে, তোকে এসে নিয়ে যাবে। কটা দিন মায়ের কাছ থেকে বেরিয়ে আয়, আর এই তাবিজটা সবসময় তোর ডান হাতে পড়ে থাকবি। হুজুর আমানকে তাবিজটি দিয়ে চলে গেলেন। সেই ঘটনার পর কেটে গেল 5টি বছর। আমান এখন 13 বছরের কিশোর। রূপ ও ঐশ্বর্য যেন ঠিকরে পড়ছে তার। দেখতে এতটাই সুন্দর হয়েছে আমান। তবে 5 বছর আগের ভয়ানক সেই ঘটনার প্রভাব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তার জীবনযাত্রা থেকে। লেখাপড়া, আদব কায়দা, নামাজে কালামে সব দিক দিয়ে সে মাদ্রাসার অন্যতম। তাই হুজুররাও সবাই তাকে বেশ পছন্দ করেন। একদিন মুসার সাথে গ্রামের এক পুকুরে মাছ ধরতে যায় আমান। সেখানে বেখেয়ালে হাত থেকে তাবিজটি খুলে পড়ে। আমান টেরই পায় না। রাতে ঘুমের ভেতর স্বপ্ন দেখে একটি নতুন কবর। কবরের সামনে আমানের মা দাঁড়িয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। মায়ের চোখে ভীষণ কষ্ট। আমার লাফ দিয়ে উঠে বসে পড়ে। সামনে তাকাতেই দেখে তার মামা দাঁড়িয়ে। মামা এখানে এত রাতে? অবাক হয়ে যায় আমান। মামা, আপনি এখানে এত রাইতে? বাবা আমার, আমি তোরে নিতে আইছি, আমার লোকে বাড়িতে চল। আম্মায় ঠিক আছে তো মামা, নাকি কিছু হইছে? আমানের মামা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন। কথা কন মামা, আমি আম্মারে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। তাড়াতাড়ি চল আমান, তোর এখনই বাড়ির পর দরন দরকার, বেশি দেরি করন যাইব না। হুজুরের অনুমতি লইয়া আসি। আমি হুজুরের লগে কথা কইছি, তুই জলদি চল। এ কথা শুনে আমান আর দেরি না করে মামার সাথে রওনা দেয়। বাইরে ঘুট ঘুটে অন্ধকার। আমান জানে না আজ অমাবস্যার রাত। রাত তখন 2টো বাজে। বড় মাঠের পাশে বিশাল হোস্টেল, মাদ্রাসা সব পেছনে ফেলে আমান হেঁটে চলেছে। আমার পিছনে ফিরে দেখেনি যাকে সে এতক্ষণ তার মামা ভেবেছে, সে আস্তে আস্তে তার রূপ পাল্টে একটি নারী অবয়বে কালো ছায়ায় পরিণত হয়েছে। আমান দেখেনি ওর পিছনের নারী অবয়বটির মুখে লেগে থাকা পৈশাচিক হাসি। অনেক দূর যেতে হঠাৎ আমান লক্ষ্য করে ওরা এক অচেনা খোলা মাঠে এসে পড়েছে। এটা তো বাড়ির রাস্তা নয়। সামনে তাকাতেই দেখে একটি নতুন কবর। এতটা পথ যেন ঘোরের মাঝে ছিল সে। পিছনে তাকিয়ে মামাকে জিজ্ঞেস করতেই যাবে, এমন সময় পিছনে ফিরে দেখে মামা নেই, কোথাও নেই। আবার সামনে ফিরতে একটি কুৎসিত ভয়ঙ্কর মুখ। ভয়ে শিউরে উঠে আমার। ঠান্ডা হিম শীতল শিহরণ বয়ে যায় আমানের মেরুদণ্ডকে। সে তখন খেয়াল করে তার হাতের তাবিজটি আর নেই। সামনের ভয়ঙ্কর মুখটি বলে উঠে, তোকে আমার ছেলে হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু তোকে বাঁচাতে ওই হুজুর আমার স্বামীকে আটকে রেখেছে। এই দেখ তার পরিণাম। এই যে কবর দেখছিস, এটা তোর মায়ের কবর। তোর মাকে মেরেছিস, এবার তোকেও মারবো। আমার দিশেহারা হয়ে পড়ে। তার মা আর বেঁচে নেই ভাবতে পারছে না সে। এটাও বুঝতে পারছে এই ভয়ঙ্কর নারী জিন তাকেও আর বাঁচতে দেবে না। তবু সে দোয়া করে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায়। দিন সকালে মাদ্রাসার হোস্টেলের সামনে বিশাল এক জটলা তৈরি হয়।
পুরো মাদ্রাসার সকল ছাত্রদের চোখে মুখে ভয়, আতঙ্ক আর শোক দৃশ্যমান। মাঠের মাঝখানে পড়ে আছে ক্ষত বিক্ষত বিকৃত আমানের লাশ। রাত 10টা, চারদিক শুনশান নীরব। গ্রাম দেশে রাত 10টা মানে গভীর রাত। করিম হাট থেকে ফেরার সময় দুটো ইলিশ মাছ কিনে নিয়েছে। এখন ইলিশের মৌসুম। নিজের চালের গুদামের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মাছগুলো দেখে খুব নিতে ইচ্ছে করলো। করিম বাড়ির প্রায় কাছে চলে এসেছে। এমন সময় খেয়াল করে একটা বিড়াল তার পিছু নিয়েছে। হুশ হুশ, যা যা। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে আসে। এই লও মাছগুলা কাইটা সুন্দর করে ভাজো, আইস পান্তা দিয়া কড়া ভাজা ইলিশ খামু। আচ্ছা, একটু জিরান, আনতেছি। রাহিলা মাছ নিয়ে রান্নাঘরে চলে যায়। মাছ কাটতে শুরু করলে একটা বিড়াল এসে মিউ মিউ ডাকতে থাকে। এই সময় করিম আসে রান্নাঘরে। এই বিড়ালটা মাছের গন্ধে গন্ধে বাড়ি পর্যন্ত চলে আইছে। দাঁড়া, তোরে এখনই। আরে কি করেন, কি করেন? রাহিলার কথা শেষ হওয়ার আগে করিম একটা লাঠি ছুঁড়ে বিড়ালের গায়ে আঘাত করে। বিড়ালটি গর্জে উঠে সেখান থেকে তখনকার মতো চলে যায়। এইটা কি করলেন? বিড়ালটা না হয় খাইতো এক টুকরা। আরে এইগুলারে তুমি চিনো না, একটা দিলে আরো চাইতো, পরে সব মাছ বিড়ালের পেটে যাইতো। মাছ ভাজা হলে খেয়ে দিয়ে করিম ও রাহেলা শুয়ে পড়ে। কিছুক্ষণের ভেতর করিম গভীর ঘুমে তলিয়ে যায়। রাহেলা 7 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ তার শরীর খুব খারাপ করতে থাকে। শেষ রাতে অবস্থা আরো বেশি খারাপের দিকে গেলে করিম পাশের বাড়ির আমিনা বেগমকে খবর দেয়। তিনি গ্রামের দাই আম্বিয়াকে সাথে নিয়ে আসে। করিম বারান্দায় বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আমিনা বেগম একটা ফুটফুটে ছেলে শিশু এনে তাকে দেয়। করিম খুশি হতে যেও আমিনা বেগমের ভারাক্রান্ত মুখ দেখে থমকে যায়। তো তোমার চোখে পানি কেন খালা? আমার রাহিলার কিছু হয় নাই তো? খালা, কথা কও না কেন? আমাগো রাহেলা নাই রে করিম। জন্মের আনন্দ কেড়ে নিয়েছে মৃত্যুর শোক। বাড়িতে শোকের মাতম শুরু হয়। ততক্ষণে আশপাশের ঘরে সবাই করিমের উঠোনে জড়ো হয়ে যায়। করিমকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজ কারোর কাছে নেই। শোকের মাঝেই পার হয়ে যায় বেশ কটা দিন। রাহেলার ইচ্ছে অনুযায়ী তার ছেলের নাম রাখা হয় ইউসুফ। ছোট্ট ইউসুফ বেশিরভাগ সময় আমিনা বেগমের কাছেই থাকে। এক সন্ধ্যায় আমিনা বেগম ইউসুফকে বিছানায় রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। আমিনা বেগমের ঘরে তখন আর কেউ ছিল না। ইউসুফ একা ঘুমিয়ে। এমন সময় হঠাৎ জানালা দিয়ে তীব্র বাতাসে ইউসুফের ঘুম ভেঙে যায়। ছোট্ট ইউসুফ কাঁদতে শুরু করে আর শিশুটির দিকে তীব্র চোখে চেয়ে থাকে কালো কুচকুচে একটা জিন। সেই জিন যে কিনা বিড়ালের বেশ ধরে করিমের কাছে ইলিশ চেয়েছিল। দুষ্ট জিন ইউসুফকে তুলে নেয়। অনেক দূরের এক পোড়া বাড়িতে চলে আসে।
ইউসুফ কান্না করে চলেছে। হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে দুষ্ট জিন ছোট্ট শিশুর দিকে। ঠিক সেই সময় পোড়াবাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আরো 3টি জিন। এই জিনেরা মসজিদ থেকে নামাজ আদায় করে ফিরছিল। শিশুর কান্নার আওয়াজে তারা বাড়ির কাছে গিয়ে এই দৃশ্য দেখতে পায়। দুষ্ট জিনটি ইউসুফের কোনো ক্ষতি করার আগেই তারা 3জনে ইউসুফকে ঘেরাও করে ফেলে। সাথে সাথে শিশু ইউসুফের কান্না থেমে যায়। তোমরা আমার শিকারকে কেড়ে নিয়েছো কেন? আমরা এই ছোট্ট শিশুর কোনো ক্ষতি করতে দিব না তোমাকে। ও আমার শিকার, আমি ওর সাথে যা ইচ্ছে করব। তুমি কেন ওর ক্ষতি করতে চাও? ওর বাবা মায়ের কাছে মাছ খেতে চেয়েছিলাম, ওরা আমাকে মাছ খেতে না দিয়ে আঘাত করে তাড়িয়ে দিয়েছে। তাই আমি ওর মাকে মেরেছি, এখন ওকেও মারব। তুমি জিন জাতির কলঙ্ক, শয়তানের স্বাগতের তুমি। তাই সামান্য মাছের জন্য একটা মানুষকে মেরে ফেলেছো, আর এখন এই নবজাতককে মারতে চাইছো। আজ থেকে আমরা 3জন এই শিশুটিকে পাহারা দিয়ে রাখবো, দেখি তুমি কিভাবে কি করো। দুষ্ট জিন রাগে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে যায়। আমিনা বেগম ঘরে এসে ইউসুফকে দেখতে না পেয়ে বিলাপ শুরু করে। তার কান্নার আওয়াজে করিম সহ সবাই ছুটে আসে। করিম সহ আশেপাশের বাড়ির প্রতিবেশীরা সবাই মিলে ইউসুফকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে থাকে। এমন সময় সবাই দেখে ইউসুফ আমিনা বেগমের বিছানাতেই আছে। একটু আগেও বিছানা খালি ছিল। ইউসুফ যেভাবেই ফিরে আসুক, ওকে ফিরে পেয়েছে তাতেই সবাই খুশি। এরপর থেকে ভালো জিনেরা ইউসুফের সাথেই থাকে। দেখতে দেখতে 6 বছর কেটে যায়। ইউসুফ এখন সারাদিন সেই ভালো জিনদের সাথে খেলা করে। আর কেউ তাদের অস্তিত্ব টের না পেলেও একমাত্র ইউসুফ তাদের দেখতে পায়, কারণ তারা শুধু ইউসুফকেই দেখা দেয়। এই 6 বছরে দুষ্ট জিনটি লুকিয়ে লুকিয়ে ইউসুফের দিকে নজর রাখে। কিন্তু ভালো জিনদের কারণে সে ইউসুফের কাছেই যেতে পারে না। এতে তার রাগ আরো বেশি বেড়ে যায়। সে সুযোগের অপেক্ষায় থাকে। কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন ভালো জিনদের মধ্যে একজন দূরের এক জায়গায় ইস্তেমার দাওয়াত পায়। সে তার সঙ্গীদের জানালে সবাই ইউসুফকে নিয়ে ভাবনায় পড়ে যায়। তারা ঠিক করে করিমকে একটি চিঠির মাধ্যমে ইউসুফের বিপদের বিষয়ে অবগত করবে। করিমকে সতর্ক করে তবেই তারা রওনা হবে। তাদের যাওয়ার যেহেতু বেশি আর বাকি নেই, তাই তাদের একজন করিমের উদ্দেশ্যে চিঠি লিখে বালিশের পাশে রেখে দেয়। করিম শুতে এলে বালিশের পাশে দেখে একটা কাগজ রাখা। কৌতূহলবশত খুলে পড়তে শুরু করে। চিঠি পড়তে পড়তে করিমের কপাল ঘামতে থাকে, হাত কাঁপতে থাকে। অবাক হয়ে পাশে ঘুমন্ত ছেলের দিকে তাকায়। এত কিছু ঘটে গেল এই 6 বছরে, আর সে কিছুই টের পেল না। করিম বুঝতে পারে সেদিন যদি বিড়ালটাকে মাছ দিত, তাহলে রাহেলা হয়তো আজও তার পাশে থাকত। রাহেলার মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী ভাবে, আর মনে মনে সেই দিন ভালো জিনকে কৃতজ্ঞতা জানায় তার ছেলেকে আগলে রাখার জন্যে। পরের কিছুদিন ইউসুফকে সবাই চোখে চোখে রাখে। এর মাঝে এক বিকেলে ইউসুফ প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলছিল। খেলার মাঝে হঠাৎ ইউসুফকে ওরা দেখতে পায় না। আশেপাশে কোথাও খুঁজে পায় না। পাখি নামের একটি মেয়ে আমিনা বেগমের কাছে দৌড়ে আসে খবর দিতে। করিম মিয়া তখন তার চালের আড়তে। আমিনা বউ, করিম চাচা কই? ইউসুফ ইউসুফ কি হয়েছে ইউসুফের? তোগুলোকেই তো খেলতে গেছিল। সবাই মিলে খেলতেছিলাম, হঠাৎ দেখি ইউসুফ নাই। আশপাশ সব দেখছস? দেখছি নাই। আরো কয়েকজন সহ আমিনা বেগম ছুটে যায় খেলার স্থানে। কোথাও ইউসুফকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ পাখির নজর পড়ে পুকুরের দিকে। আমিনা বউ, ইউসুফ পুকুরে ভাসতাছে।
সবাই পুকুরের দিকে তাকালে দেখে ইউসুফ পুকুরে ভাসছে। আমিনা বেগমের সাথে দাঁড়ানো গ্রামের ছেলে মুকুল পানিতে ঝাঁপিয়ে পড়ে ইউসুফকে তুলে আনে। সবাই দেখে ইউসুফের তখনও শ্বাস প্রশ্বাস চলছে। পেটে চাপ দিয়ে পানি বের করতে ইউসুফের জ্ঞান ফিরে আসে। একটু ধাতস্থ হলে আমিনা বেগম জানতে চায়, ইউসুফ তুমি পানিতে পড়লা কেমনে? পুকুর পাড়ে খেলতে খেলতে চইলা গেছিলাম, কে জানি শূন্যে উঠায়া আমারে পানিতে ফেলাই দিছে। তুমি দেখো নাই কে ছিল? কাউরে দেখি নাই দাদি। ইউসুফের কথায় আমিনা বেগম ভয় পায়। সবাই ইউসুফকে বাড়িতে নিয়ে আসে। রাতে করিম বাড়ি ফিরলে আমিনা বেগম বিকেলের ঘটনা খুলে বলে। করিম আর দেরি না করে পরদিন ফজরের পর পাশের গ্রামের বড় হুজুরের কাছে যায়। বড় হুজুর ইউসুফের জন্য একটা তাবিজ দেন আর কিছু একটা কাজ করতে বলেন করিমকে, যেটা করতে হবে গভীর রাতে। হুজুরের কাছ থেকে ফিরে এসে ইউসুফকে প্রথমে তাবিজ পরিয়ে দিল। তারপর সন্ধ্যা নামতে চলে গেল হাটে। হাট থেকে 6 কেজি ইলিশ মাছ কেনে করিম। ফেরার পথে করিম খেয়াল করে 6 বছর আগের সেই বিড়াল আজ আবার তার পিছু নিয়েছে। কিছুটা ভয় ভয় করে তার। তবু সাহস করে একটু থেমে মাছগুলো সেখানে রেখে করিম দ্রুত হেঁটে চলে যায়। বিড়াল মাছ পেয়ে বেজায় খুশি হয়। দুষ্ট চিমটি বিড়াল থেকে নিজের রূপে ফিরে এসে মাছ খেতে থাকে। করিম পিছনে ফিরে এই দৃশ্য দেখে ভয় পায় বেশ। তবু রক্ষা যে আজ থেকে তার ছেলে এই দুষ্ট জিনের কালো ছায়া থেকে মুক্তি পেল। বুঝলো বাবারা, এই দুনিয়া কিছুই না। আমরা সবাই এইখানে 2 দিনের মেহমান হইয়া আইছি। একদিন সবাইরেই আসল ঠিকানা চইলা যাইতে হইব। মৃত্যুর পরে দুনিয়াই হইল আসল। আমরা জীবদ্দশায় এইখানে কি করছি, কি খাইছি, কি কইছি, বাবা কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়ান লাগবো। বুঝছো তোমরা? এর লাইগাই সবসময় আল্লাহ রাসূলের দেখানো পথে চলন লাগবো। আমাগো নবীরে অনুসরণ করন লাগবো। শুনো তোমরা, কোনো সময় মিছা কথা কইবা না, কারো কোনো জিনিস না জিগাইয়া ধরবা না, অন্যের জিনিসের প্রতি কখনো লোভ করবা না, কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু কায়রা নিবা না। সব সময় চেষ্টা করবা সৎ জীবন যাপন করার। জি হুজুর। জীবনে যা কামাইবা হালাল পথে কামাই করবা। হারাম রুজির চিন্তা মাথায়ও কোনোদিন আনবা না। হারাম কোনো জিনিসে শান্তি নাই, বুঝলা তোমরা? বয়সে বড় করে সবসময় সম্মান করবা, ছোট করে স্নেহ করবা, আর মেয়ে গড়ে সব সময় সম্মান করবা। মেয়েরা হইল মায়ের জাত। কোনো সময় তাগো দিকে চোখ তুলে কথা কইবা না। হয় মাটির দিকে চাইয়া কথা কইবা, না হয় আসমানের দিকে চাইয়া কথা কইবা। জি হুজুর। ও রহিম মিয়া, তোমাকে গ্রামাইতে আর কতক্ষণ গো? আয়া পড়ছি হুজুর, ওই তো আমাকে গ্রাম দেখা যায়। আতাহার হুজুর গ্রামের খুব নামকরা একজন বড় হুজুর। তিনি সাথে করে তার একজন খাদেম ও 3 ছাত্রকে নিয়ে যাচ্ছেন দূরের এক গ্রামের মাহফিলের দাওয়াতে। তিনি সেখানে প্রধান বক্তা। আমান, মুসা ও লতিফ এতিমখানার 3 ছাত্র। ওদেরকে হুজুর সাথে নিয়ে এসেছেন। হুজুর আইছে, হুজুর আইছে। ও করিম, মালাটা লই আয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন নাজমুল মিয়া? যে আলহামদুলিল্লাহ হুজুর, আপনাকে দোয়ায় আল্লাহ ভালো রাখছে।
আপনার শরীরটা ভালো তো হুজুর? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালা রাখছে এখনো। তা মাহফিলের প্যান্ডেলটা কোন দিকে টাঙাইছেন এবার? ওই উত্তরের দিকে ঘাটের কাছেই। একটু শরবত আর মিষ্টি মুখ করেন হুজুর। একটু পরে রাইতের খাওয়ান খাইয়া শুরু কইরা দিয়েন। বাকি হুজুরেরা কি আয়া পড়ছে সবাই? মালেক হুজুর আইছে, রুকুন হুজুর আয়া ফরবনে ফতেই আছে। খাওয়া দাওয়ার পর মাহফিল শুরু হয়। একে একে হুজুরের সবাই ওয়াজ করতে থাকেন। সাধারণ মানুষকে হেদায়েতের কথা, ইসলামের কথা, নবীদের কথা বলেন। মাহফিলের প্যান্ডেলের পাশে ছোট করে মেলা বসে। কিছু মানুষ মেলায় ঘোরাফেরা করেও হুজুরদের ওয়াজ শুনতে থাকে। আমানের চোখ মেলার দিকে গেলে মুসাকে বলে, মেলায় যাইবি? চল মেলাটা ঘুইরা আহি। চল যাই, মেলাতে ঘুইরা আহি, ভাল লাগবো। ওই লতিফ, যাবি? না যাইতাম না, হুজুরে বকা দিব। আরে জামু আর আমু, হুজুর জানার আগে আইয়া পড়মু। চল যাই, মজা হইব। তোরা গেলে যা, আমি যাবো না। ল আমরাই যাই, ওই যাইতে না চাইলে জোর করিস না। হ চল চল। আমান আর মুসা চুপি চুপি মেলায় চলে যায়। এখানে শীতকালে গ্রামে প্রায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর মাহফিল হলেই পাশে মেলা বসে যায়। মাহফিলে অনেক মানুষ জমায়েত হয়। সেই সুযোগে বাচ্চা বড় অনেকে পাশে মেলায়ও ঘুরতে আসে। কেনাকাটাও হয় হরদমসে। মেলায় বিভিন্ন রকমের কাঠের ও মাটির খেলনা, পুতুল, শাড়ি, চুড়ির দোকান বসে। আমান ও মুসা পুরো মেলা ঘুরে ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে একটি মিষ্টির দোকান সামনে চলে আসে। মিষ্টিগুলো দেখতে বেশ বড় বড় আর রসালো। মিষ্টির দিকে চোখ পড়তে আমানের খুব ইচ্ছে করে মিষ্টি খেতে, কিন্তু পকেটে টাকা না থাকায় আমান তার ইচ্ছেটাকে অনেক কষ্টে তখনকার মতো মাটি চাপা দেয়। ঘুরতে ঘুরতে ওরা মেলা ছাড়িয়ে কিছুটা নদীর পাড়ের দিকে চলে আসে। একটু দূরেই একটা বিশাল বড় বহু বছরের পুরনো বট গাছের দেখা পায় ওরা। চল একটু গাছতলায় গিয়া বসি। এত রাইতে নদীর ধারে গাছের নিচে বন ঠিক হইব না রে, ল যাইগা। আরে আয়, কিছুই তো না, একটু বসে যামু গিয়া। জায়গাটা অনেক সুন্দর। একটু পরে তো গ্রাম সাইডে যাইতেই হইব, তার আগে একটু বসে যাই। আমান ও মুসা গাছের গোড়ায় বসে গল্প করতে থাকে। হঠাৎ মুসা পিছনে ফিরতে দেখে একটি মিষ্টির প্যাকেট। আরে এখানে মিষ্টি রাখলো কে? মিষ্টিগুলো দেখে মনে হয় অনেক স্বাদের হইব। এটা বলেই আমান একটা মিষ্টি টুক করে মুখে পুরে নেয়। আমান মিষ্টি খেতেই মুসার মনে পড়ে যায় হুজুরের নসিহতের কথা। আমার মিষ্টি খাইলি কেন? মনে নাই হুজুর কি কইছিল? ইয়া আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম গা। আমানের কথা শেষ না হতেই চারপাশে মিশমিশে কালো অন্ধকার নেমে আসে। হঠাৎ যেন আশেপাশে সব নিস্তব্ধ হয়ে যায়। পিনপতন নীরবতা বিরাজ করে জায়গাটিতে। আর তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পায় ওরা। এইখানে কারা রে? কাদের এত সাহস আমার মিষ্টি দাওয়াতে? ফাঁকা ঢোক গিলে প্রাণ হাতে নিয়ে দৌড়তে শুরু করে আমান এবং মুসা। এখানে আসার সময় মেলা থেকে জায়গাটা কাছে মনে হলেও
এখন যেন পথই ফুরাচ্ছে না। পিছনে হৃৎপিণ্ড কাঁপানো হাসি শুনতে পাওয়া যায়। এক ছুটে মেলায় ঢুকে পড়ে ওরা। সবাই যে যার মতো ব্যস্ত থাকায় ওদেরকে কেউ তেমন লক্ষ্য করে না। মেলার এক কোণে খানিকটা সময় বসে কিছুটা ধাতস্থ হয় ওরা। দেখতে দেখতে মাহফিল শেষ হয়ে যায়। সবাই রাতেই আবার মাদ্রাসায় ফিরে আসে। আমান, মুসা এই ঘটনার কথা কাউকে আর কিছু বলেনি। কিছুদিন পর এক রাতে মাদ্রাসায় সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ করে ধূপধাপ শব্দে আমানের ঘুম ভেঙে যায়। শব্দটা ঠিক কোথা থেকে আসছে এটা বুঝতে আমানের বেশ কিছু সময় চলে যায়। যখন বুঝতে পারে তখন বিছানা ছেড়ে শব্দ লক্ষ্য করে এগোয় আমান। বারান্দা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে আসে। হ্যাঁ, ধূপধাপ শব্দগুলো ছাদ থেকেই আসছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই শব্দ আমান ছাড়া আর কেউ শুনতে পায় না। আমান ছাদে এসে দেখে ঝড়ো হাওয়া বইছে, কিন্তু নিচে থাকার সময় ওর একবারের জন্যও মনে হয়নি যে বাইরে ঝড়ের তাণ্ডব চলছে। হঠাৎ আমানের চারপাশ কালো কুচকুচে অন্ধকার ঢেকে ফেলে। পানির ট্যাঙ্কির ওপর নজর পড়তেই আমান ভয়ে কাঁপতে থাকে। প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করলো, এক চুলও নড়তে পারে না তার দুই পা। কেউ যেন শক্ত করে মেঝের সাথে আটকে রেখেছে তার পা দুটি। ট্যাঙ্কির উপর দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির মিশমিশে কালো টকটকে লাল চোখের একটি জিন। আমান বুঝতে পারে এটি একটি দুষ্ট জিন, কিন্তু তার কিছুই করার নেই। সে বাধা পড়ে গেছে দুষ্ট জিনের কুনজরে। শয়তানটা হঠাৎ অট্ট হাসি দিয়ে ওঠে, তারপর শূন্যে ভেসে ভেসে আমানের একদম কাছে চলে আসে। আমান ভয়ে চিৎকার করতে যাবে, কিন্তু আমানের গলা দিয়ে কোনো স্বর বের হয় না। হাঁ করা মুখ দিয়ে শয়তানটা আমানের ভেতরে ঢুকে যায়। আমান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি মিষ্টি চাই না, ওটা ছিল আমার একটা ফল, আর এই ছেলে আমার পদে পা দিয়েছে। তাই আমি আগে ওকে শাস্তি দেব, তারপর আমার বসে আনবো। সকালে মাদ্রাসায় আমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মুসা ও লতিফ ছাদে এসে দেখে আমান অজ্ঞান হয়ে পড়ে আছে। আমানকে নিচে নামিয়ে আনা হয়। সারাদিন আমান ঘুমিয়ে থাকে। গত রাতের ঘটনা মাদ্রাসার কেউ জানতে পারে না। আমানের জ্ঞান ফেরে সন্ধ্যার পর। গায়ের রং কেমন কালচে হয়ে গেছে। টকটকে লাল দুটি চোখ কোটরে ঢুকে গেছে। গাল দুটো ভেঙে গেছে। মনে হচ্ছে যেন একটা কঙ্কালের উপর শুকিয়ে যাওয়া পুরনো চামড়া বসানো। হোস্টেলের অন্য ছাত্ররা ভয়ে আমানের থেকে দূরে সরে সরে থাকে। একমাত্র মুসাই আমানের পাশাপাশি থাকে। আমান অস্বাভাবিকভাবে ঘুমাচ্ছে, ছটফট করছে পাগলের মতো, যেন কাউকে মারতে চাইছে, কিন্তু কাকে মারতে চাইছে সে জানে না। মুসা হুজুরের কাছে যায়। হুজুর হুজুর, আমানের অবস্থা ভালো না, আপনি একটু এসে দেখে যান। ও জানি কেমন করতেছে, চোখ মুখ কেমন জানি হইয়া রইছে। কি কাছে গিন? হিজ্ঞা তো সুস্থই আসিল, হঠাৎ করে হিজ্ঞার আবার কি হইল? আপনি এসে একটু দেখেন হুজুর। আচ্ছা তুই যা, আমি অনেক আইতে আসি। যে আচ্ছা। হুজুর এসে আমানের এই অবস্থা থেকে বুঝতে পারে আমানের উপর কোনো ভয়ানক দুষ্ট জিন ভর করেছে। তিনি কিছু সূরা পড়ে এক বোতল পানিতে ফু দিয়ে আমানকে পড়া পানিটা খাইয়ে দেন। ধীরে ধীরে আমান শান্ত হয়। পরদিন সকাল থেকে আমান নিশ্চুপ হয়ে বসে থাকে।
ক্ষণে ক্ষণে ভয়ে কুঁকড়ে যায়। বড় হুজুর এসে আমানের গলায় একটা তাবিজ পরিয়ে দিয়ে যান। এভাবে কিছুদিন কেটে যায়। এক রাতে আবারও ছাদে ধূপধাপ শব্দ হতে থাকে। প্রথমে আমান শব্দটা শুনতে পায়। শব্দ শোনা মাত্র আমান দৌড়ে ছাদে চলে যায়। মুসা দেখতে পায় আমান ছাদের দিকে যাচ্ছে। তারপর মুসাও ছাদ থেকে আসা ধূপধাপ শব্দ শুনতে পায়। তারপর এক এক করে সবাই শোনে। বাইরে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে তুমুল বর্ষণ। মুসা হুজুরদের কাছে গিয়ে আমানের কথা জানায়। হুজুররা মুসা সহ আরো কজন ছাত্রদের নিয়ে ছাদের দিকে চলে যায়। ছাদে উঠে যে দৃশ্য দেখে তা ছিল সবার কল্পনার বাইরে। সবাই দেখে তুমুল ঝড়ো বাতাস আর বৃষ্টির মাঝে পুরো ছাদে মিষ্টি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঝড়ের এই তাণ্ডবের মাঝে আমান পাগলের মতো ছাদের এদিক ওদিক ছুটোছুটি করে মিষ্টি খেয়ে যাচ্ছে। আশেপাশের গাছগুলো ঝড়ের তাণ্ডবে এদিক ওদিক দুলছে ভীষণ জোরে জোরে। এত কিছুর মাঝে কারা যেন ভয়ানক শব্দে হৃৎপিণ্ড কাঁপানো হাসি হাসছে। বড় হুজুর তার খাদেম ও বাকিদের আদেশ করেন আমানকে শক্ত করে ধরতে। তারা আমানকে ধরতে গেলে আমান তাদের জোরে ধাক্কা দেয়। অবশেষে হুজুর সূরা পড়তে শুরু করেন। সূরা শুনে আমান কানে হাত দিয়ে আর্তচিৎকার করতে শুরু করে। এই সুযোগে অন্য হুজুররা আমানকে একটি বৃত্তের মাঝে আবদ্ধ করে ফেলে। কে তুই? আমানের উপর ভর করছিস কেন? কোনো উত্তর আসে না। হুজুর ধমক দিয়ে আবার জিজ্ঞেস করেন, কথা কস না কেন? তুই কে? ও আমার মিষ্টি খেয়েছে, তাই ওকে এখন আমি শাস্তি দেব। ও কোনখানে তোর মিষ্টি খাইছে? রসুলনগরের বটতলায় ওই দিন আমি কিছু মিষ্টি রেখেছিলাম। যদি তুই আমান রে সাইরা চাস তাইলে আমি তোর মিষ্টি খাওয়ামু। তুই কত মিষ্টি চাস? আমি মিষ্টি চাই না, ওটা ছিল আমার একটা ফাঁদ, আর এই ছেলে আমার ফাঁদে পা দিয়েছে। তাই আমি আগে ওকে শাস্তি দেব, তারপর আমার বসে আনবো। তুই ফাঁদ পাচ্ছিলি কেন? মানুষ মারার জন্য। আমার জীবন চাই, জীবন। মানুষের জীবন লাগবে আমার। ওকে বশ করে আমি মানুষের জীবন দিব। চাই না রাখ, তোর কোনো উদ্দেশ্যই আমি পূর্ণ হইতে দিব না। হুজুর সূরা পড়তে পড়তে আমানের দিকে এগোয়। বাকি হুজুর সহ মুসা আমানকে শক্ত করে ধরে রাখে। হুজুর রুকাইয়া করতে শুরু করে। আমানের কাছে গিয়ে কোরআনের আয়াত পাঠ করতে থাকে। পর্যায়ে শয়তান জিন বিকট চিৎকার করে আমানের শরীর থেকে বেরিয়ে চলে যায়। আমান দুর্বল শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। 3 দিন পর আমান কিছুটা সুস্থ বোধ করলে মাদ্রাসার সবাই স্বস্তি ফিরে পায়। আতাহার হুজুর আমানের সুস্থতার খুশিতে মাদ্রাসায় মিলাদ পড়ান। সবাইকে মিলাদের মিষ্টি বিতরণ করা হয়। আমান মিষ্টি নিতে গিয়েও ভয় পিছিয়ে যায়। ঠিক এই সময় আতাহার হুজুর বলে ওঠেন, বাবা আমান, ভয় নাই, এইগুলা মিলাদের মিষ্টি, মন ভইরা যত ইচ্ছা খাও। হুজুরের কথায় আমান একটু লজ্জা পায়। আমানকে লজ্জা পেতে দেখে বাকিরা হেসে ওঠে।
রাত 10টা, চারদিক শুনশান নীরব। গ্রাম দেশে রাত 10টা মানে গভীর রাত। করিম হাট থেকে ফেরার সময় দুটো ইলিশ মাছ কিনে নিয়েছে। এখন ইলিশের মৌসুম। নিজের চালের গুদামের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মাছগুলো দেখে খুব নিতে ইচ্ছে করলো। করিম বাড়ির প্রায় কাছে চলে এসেছে। এমন সময় খেয়াল করে একটা বিড়াল তার পিছু নিয়েছে। হুশ হুশ, যা যা। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে আসে। এই লও মাছগুলা কাইটা সুন্দর করে ভাজো, আইস পান্তা দিয়া কড়া ভাজা ইলিশ খামু। আচ্ছা, একটু জিরান আনতেছি। রাহিলা মাছ নিয়ে রান্নাঘরে চলে যায়। মাছ কাটতে শুরু করলে একটা বিড়াল এসে মিউ মিউ ডাকতে থাকে। এই সময় করিম আসে রান্নাঘরে। এই বিড়ালটা মাছের গন্ধে গন্ধে বাড়ি পর্যন্ত চলে আইছে। দাঁড়া তোরে এখনই। আরে কি করেন কি করেন? রাহিলার কথা শেষ হওয়ার আগে করিম একটা লাঠি ছুঁড়ে বিড়ালের গায়ে আঘাত করে। বিড়ালটি গর্জে উঠে সেখান থেকে তখনকার মতো চলে যায়। এইটা কি করলেন? বিড়ালটা না হয় খাই তুই এক টুকরা। আরে এইগুলারে তুমি চিনো না, একটা দিলে আরো চাইতো, পরে সব মাছ বিড়ালের পেটে যাইতো। মাছ ভাজা হলে খেয়ে দিয়ে করিম ও রাহেলা শুয়ে পড়ে। কিছুক্ষণের ভেতর করিম গভীর ঘুমে তলিয়ে যায়। রাহিলা 7 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ তার শরীর খুব খারাপ করতে থাকে। শেষ রাতে অবস্থা আরো বেশি খারাপের দিকে গেলে করিম পাশের বাড়ির আমিনা বেগমকে খবর দেয়। তিনি গ্রামের দাই আম্বিয়াকে সাথে নিয়ে আসে। করিম বারান্দায় বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আমিনা বেগম একটা ফুটফুটে ছেলে শিশু এনে তাকে দেয়। করিম খুশি হতে যেও আমিনা বেগমের ভারাক্রান্ত মুখ দেখে থমকে যায়। তো তোমার চোখে পানি কেন খালা? আমার রাহিলার কিছু হয় নাই তো? খালা কথা কও না কেন? আমাগো রাহেলা নাই রে করিম। জন্মের আনন্দ কেড়ে নিয়েছে মৃত্যুর শোক। বাড়িতে শোকের মাতম শুরু হয়। ততক্ষণে আশপাশের ঘরের সবাই করিমের উঠোনে জড়ো হয়ে যায়। করিমকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজ কারোর কাছে নেই। শোকের মাঝে পার হয়ে যায় বেশ কটা দিন। রাহেলার ইচ্ছে অনুযায়ী তার ছেলের নাম রাখা হয় ইউসুফ। ছোট্ট ইউসুফ বেশিরভাগ সময় আমিনা বেগমের কাছেই থাকে। এক সন্ধ্যায় আমিনা বেগম ইউসুফকে বিছানায় রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। আমিনা বেগমের ঘরে তখন আর কেউ ছিল না। ইউসুফ একা ঘুমিয়ে। এমন সময় হঠাৎ জানালা দিয়ে তীব্র বাতাসে ইউসুফের ঘুম ভেঙে যায়। ছোট্ট ইউসুফ কাঁদতে শুরু করে আর শিশুটির দিকে তীব্র চোখে চেয়ে থাকে কালো কুচকুচে একটা জিন। সেই জিন যে কিনা বিড়ালের বেশ ধরে করিমের কাছে ইলিশ চেয়েছিল। দুষ্ট জিন ইউসুফকে তুলে নেয়। অনেক দূরের এক পোড়া বাড়িতে চলে আসে। ইউসুফ কান্না করে চলেছে। হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে দুষ্ট জিন ছোট্ট শিশুর দিকে। ঠিক সেই সময় পোড়া বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আরো 3টি জিন। এই জিনেরা মসজিদ থেকে নামাজ আদায় করে ফিরছিল। শিশুর কান্নার আওয়াজে তারা বাড়ির কাছে গিয়ে এই দৃশ্য দেখতে পায়।
দুষ্ট জিনটি ইউসুফের কোনো ক্ষতি করার আগেই তার তিনজনে ইউসুফকে ঘেরাও করে ফেলে। সাথে সাথে শিশু ইউসুফের কান্না থেমে যায়। তোমরা আমার শিকারকে কেড়ে নিয়েছো কেন? আমরা এই ছোট্ট শিশুর কোনো ক্ষতি করতে দিব না তোমাকে। ও আমার শিকার, আমি ওর সাথে যা ইচ্ছে করব। তুমি কেন ওর ক্ষতি করতে চাও? ওর বাবা মায়ের কাছে মাছ খেতে চেয়েছিলাম, ওরা আমাকে মাছ খেতে না দিয়ে আঘাত করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি ওর মাকে মেরেছি, এখন ওকেও মারবো। তুমি জিন জাতির কলঙ্ক, শয়তানের স্বাগতের তুমি, তাই সামান্য মাছের জন্য একটা মানুষকে মেরে ফেলেছো, আর এখন এই নবজাতককে মারতে চাইছো। আজ থেকে আমরা তিনজন এই শিশুটিকে পাহারা দিয়ে রাখবো, দেখি তুমি কিভাবে কি করো। দুষ্ট জিন রাগে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে যায়। আমিনা বেগম ঘরে এসে ইউসুফকে দেখতে না পেয়ে বিলাপ শুরু করে। তার কান্নার আওয়াজে করিম সহ সবাই ছুটে আসে। করিম সহ আশেপাশের বাড়ির প্রতিবেশীরা সবাই মিলে ইউসুফকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে থাকে। এমন সময় সবাই দেখে ইউসুফ আমিনা বেগমের বিছানাতেই আছে। একটু আগেও বিছানা খালি ছিল। ইউসুফ যেভাবেই ফিরে আসুক, ওকে ফিরে পেয়েছে তাতেই সবাই খুশি। এরপর থেকে ভালো জিনেরা ইউসুফের সাথেই থাকে। দেখতে দেখতে 6 বছর কেটে যায়। ইউসুফ এখন সারাদিন সেই ভালো জিনদের সাথে খেলা করে। আর কেউ তাদের অস্তিত্ব টের না পেলেও একমাত্র ইউসুফ তাদের দেখতে পায়, কারণ তারা শুধু ইউসুফকেই দেখা দেয়। এই 6 বছরে দুষ্ট জিনটি লুকিয়ে লুকিয়ে ইউসুফের দিকে নজর রাখে। কিন্তু ভালো জিনদের কারণে সে ইউসুফের কাছেই যেতে পারে না। এতে তার রাগ আরো বেশি বেড়ে যায়। সে সুযোগের অপেক্ষায় থাকে। কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন ভালো জিনদের মধ্যে একজন দূরের এক জায়গায় ইস্তেমার দাওয়াত পায়। সে তার সঙ্গীদের জানালে সবাই ইউসুফকে নিয়ে ভাবনায় পড়ে যায়। তারা ঠিক করে করিমকে একটি চিঠির মাধ্যমে ইউসুফের বিপদের বিষয়ে অবগত করবে। করিমকে সতর্ক করে তবেই তারা রওনা হবে। তাদের যাওয়ার যেহেতু বেশি আর বাকি নেই, তাই তাদের একজন করিমের উদ্দেশ্যে চিঠি লিখে বালিশের পাশে রেখে দেয়। করিম শুতে এলে বালিশের পাশে দেখে একটা কাগজ রাখা। কৌতূহলবশত খুলে পড়তে শুরু করে। চিঠি পড়তে পড়তে করিমের কপাল ঘামতে থাকে, হাত কাঁপতে থাকে। অবাক হয়ে পাশে ঘুমন্ত ছেলের দিকে তাকায়। এত কিছু ঘটে গেল এই 6 বছরে, আর সে কিছুই টের পেল না। করিম বুঝতে পারে সেদিন যদি বিড়ালটাকে মাছ দিত, তাহলে রাহেলা হয়তো আজও তার পাশে থাকত। রাহেলার মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী ভাবে, আর মনে মনে সেই দিন ভালো জিনকে কৃতজ্ঞতা জানায় তার ছেলেকে আগলে রাখার জন্য। পরের কিছুদিন ইউসুফকে সবাই চোখে চোখে রাখে। এর মাঝে এক বিকেলে ইউসুফ প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলছিল। খেলার মাঝে হঠাৎ ইউসুফকে ওরা দেখতে পায় না। আশেপাশে কোথাও খুঁজে পায় না। পাখি নামের একটি মেয়ে আমিনা বেগমের কাছে দৌড়ে আসে খবর দিতে। করিম মিয়া তখন তার চালের আড়তে। আমিনা বউ, করিম চাচা কই? ইউসুফ, ইউসুফ। কি হয়েছে ইউসুফের? তোকে লগেই তো খেলতে গেছিল। সবাই মিলে খেলতেছিলাম, হঠাৎ দেখি ইউসুফ নাই। আশপাশ সব দেখছস? হ, দেখছি নাই। আরো কয়েকজন সহ আমিনা বেগম ছুটে যায় খেলার স্থানে। কোথাও ইউসুফকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ পাখির নজর পড়ে পুকুরের দিকে। আমিনা বউ, ইউসুফ পুকুরে ভাসতাছে। সবাই পুকুরের দিকে তাকালে দেখে ইউসুফ পুকুরে ভাসছে। আমিনা বেগমের সাথে দাঁড়ানো গ্রামের ছেলে মুকুল পানিতে ঝাঁপিয়ে পড়ে ইউসুফকে তুলে আনে। সবাই দেখে ইউসুফের তখনও শ্বাস প্রশ্বাস চলছে। পেটে চাপ দিয়ে পানি বের করতে ইউসুফের জ্ঞান ফিরে আসে। একটু ধাতস্থ হলে আমিনা বেগম জানতে চায়
ইউসুফ তুমি পানিতে পড়লা কেমনে? পুকুর পাড়ে খেলতে খেলতে চইলা গেছিলাম, কে জানি শূন্যে উঠায়া আমারে পানিতে ফেলাই দিছে। তুমি দেখো নাই কে ছিল? কাউরে দেখি নাই দাদি। ইউসুফের কথায় আমিনা বেগম ভয় পায়। সবাই ইউসুফকে বাড়িতে নিয়ে আসে। রাতে করিম বাড়ি ফিরলে আমিনা বেগম বিকেলের ঘটনা খুলে বলে। করিম আর দেরি না করে পরদিন ফজরের পর পাশের গ্রামের বড় হুজুরের কাছে যায়। বড় হুজুর ইউসুফের জন্য একটা তাবিজ দেন আর কিছু একটা কাজ করতে বলেন করিমকে, যেটা করতে হবে গভীর রাতে। হুজুরের কাছ থেকে ফিরে এসে ইউসুফকে প্রথমে তাবিজ পরিয়ে দিল। তারপর সন্ধ্যা নামতে চলে গেল হাটে। হাট থেকে 6 কেজি ইলিশ মাছ কেনে করিম। ফেরার পথে করিম খেয়াল করে 6 বছর আগের সেই বিড়াল আজ আবার তার পিছু নিয়েছে। কিছুটা ভয় ভয় করে তার। তবু সাহস করে একটু থেমে মাছগুলো সেখানে রেখে করিম দ্রুত হেঁটে চলে যায়। বিড়াল মাছ পেয়ে বেজায় খুশি হয়। দুষ্ট চিমটি বিড়াল থেকে নিজের রূপে ফিরে এসে মাছ খেতে থাকে। করিম পিছনে ফিরে এই দৃশ্য দেখে ভয় পায় বেশ। তবু রক্ষা যে আজ থেকে তার ছেলে এই দুষ্টু জিনের কালো ছায়া থেকে মুক্তি পেল।